তা আমাদের হিন্দুরা কিন্তু কোনোদিন আশ্রয় দিতে চায়নি আমাকে, এটা কিন্তু সত্যি কথা। যেহেতু উনি মুসলিম হয়ে সেটা আমাদের হিন্দুদের অনেক এটা অনেক আমরা। ঝুপড়ি ঘরে পরিবার নিয়ে অসহায় জীবনযাপন করছিলেন বিধবা আশারানী ধর। স্বামী মিলন ধর 10 বছর আগে মারা যান। তারপর থেকে অভাব অনটন আরও মারাত্মক আকার নেয় আশারানীর জীবনে। ছেলে রাজীব ধর সিকিউরিটি গার্ডের চাকরি করায় কোনো রকমে খাবার জুটলেও থাকার জায়গা নিয়ে ছিলেন বিপাকে। ঝড় বৃষ্টির দিনে দুর্ভোগ হতো সীমাহীন। ছেলের বউ ও নাতি নিয়ে সেই ঘরেই মানবেতর জীবনযাপন করছিলেন আশারানী। আশারানীর নাতি রাজদীপ ধর জানায়, ঘরে আলো বাতাস ঢুকতো না, বৃষ্টি হলে বই খাতা ভিজে যেত বলে পড়াশোনাও করতে পারতো না ঠিকমতো। চট্টগ্রামের পটিয়া পৌর সদরের 9 নম্বর ওয়ার্ডের উত্তর গোবিন্দারখিল এলাকার ধরপাড়ার এই পরিবারটির অসহায়ত্বের কথা শুনে এগিয়ে আসেন সমাজসেবক শফিউল আলম। 5 লাখ টাকায় বানিয়ে দেন সেমি পাকা একটি ঘর। শুধু ঘরই নয়, সাথে বাথরুম, বিদ্যুৎ সংযোগ সহ আনুষঙ্গিক সবকিছুই করে দিয়েছেন তিনি। উনি একটা আমাকে থাকার বাসস্থান করে দিলেন, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। জন্মের লোক হয়েও আমাকে যে সাহায্য করেছেন এটার জন্য আমি। ঘরে এখনো চালু বাতাস ঢুকতেছে, সেখানে পানি পড়তেছে না, তার সাথে আমি পড়তে পারতেছি, আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। প্রতিবেশীরা জানান, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ভারত যেভাবে নেতিবাচক প্রশ্ন তুলছে এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তার যেন জবাব দিয়েছেন শফিউল আলম। সনাতন ধর্মাবলম্বী পরিবারকে মাথা গোজার ঠাঁই করে দিয়ে তিনি যে মহত্বের পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়। আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এখনো অটুট, ভবিষ্যৎ থাকবে। আমরা উভয় ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহাবস্থানের মধ্যে আমরা আছি। আমাদের এখানে কোনো ধরনের ধর্মীয় ভেদাভেদ নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। এই ব্যাপারে শফিউল আলম জানান, পরিবারটির পাশে দাঁড়াতে পেরে তারও খুব ভালো লাগছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দিক বিবেচনা করেই ক্ষুদ্র এই অবদান রেখেছেন বলে জানান তিনি। দেশের সব মানুষ ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়াবে, এমন আশাও করেন শফিউল আলম। গর্বিত মনে করি এবং ভবিষ্যতে আমরা যাতে হিন্দু মুসলিম সবাই মিলে সহাবস্থানে এবং সহমর্মিতা এবং নিজেদের ভিতরে একটা ভালো সম্পর্ক বজায় থাকতে পারে। শফিউল আলমের মতো ধর্মীয় পরিচয় ভুলে সবাই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে পারলেই এই দেশ একদিন সুখী ও সমৃদ্ধ হয়ে উঠবে।